আসসালামু আলাইকুম মাই ডিয়ার জেনজি বাহিনী। তোমরা যারা এবছর এসএসসি 25 এর পরীক্ষার্থী আছো, তোমাদের টেস্ট পেপার সলভ ক্লাস আজকে থেকে শুরু হয়ে গেছে। মূলত হচ্ছে আমরা ঢাকার বিখ্যাত স্কুলগুলো থেকে শুরু করেছি। সেই সুবাদে হচ্ছে রাজু উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের কোশ্চেন নাম্বার 9 ইংলিশ সেকেন্ড পেপার ট্যাগ কোশ্চেনের উপরে আজকের ক্লাসটি আমরা নিব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 5টি ট্যাগ কোশ্চেন লিখে রেখেছি। তোমাদের আজকে থেকে পরবর্তী প্রত্যেকটি ক্লাসে আমরা টেস্ট পেপার বা টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোকে সলভ করে দিব। সো আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমত আছে যে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমরা তোমাদেরকে তিনটা ফরম্যাট বলেছি। প্রথমত হচ্ছে কি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, দ্বিতীয়ত বলেছি যে অক্সিলারি ভার্ব আছে কিনা, এবং তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট কি আছে। এই তিনটা জিনিসকে ফর্মুলা অ্যাপ্লাই করে দেন হচ্ছে তুমি ট্যাগ কোশ্চেন করতে যাবে। প্রথম লাইনটা দেখো বলা আছে মেনি এ ম্যান উইল কাম। এখানে তোমার স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই आंसर হবে নেগেটিভ। এখানে তোমার অক্সিলারি ভার্ব হিসেবে আছে হচ্ছে উইল, আর তোমার সাবজেক্ট আছে হচ্ছে মেনি এ ম্যান। মেনি এ ম্যানের জন্য তোমরা হচ্ছে সাবজেক্ট হিসেবে দে কে ধরে নিবে। তাহলে তোমার উত্তর দাঁড়াবে হচ্ছে ওন্ট দে। ওকে, মেনি এ ম্যানের জন্য দে কেন নিলাম? যদি এখানে তোমার প্রশ্নটা শুধু আ ম্যান থাকতো সেক্ষেত্রে আমরা হি নিতাম। এই মেনি থাকার কারণে এটা দে হয়ে গেছে। স্টাডি হার্ড টু সাকসিড। বি তে দেখো যেটা আছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হয় হচ্ছে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ দিয়ে। এক্ষেত্রে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ কোনো ধরনের কোনো সমস্যা করবে না। তোমার যেটা ভালো লাগবে, যেটা মনে থাকবে তুমি একটা দিয়ে দিলে হয়ে যাবে। সি তে দেখো বলা আছে দ্য সুনার দ্য বেটার। এগুলো হচ্ছে একটা ফ্রেজ। যতগুলো ফ্রেজ দিয়ে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে দেখ, যত রকমের ফ্রেজ দেখ, সকল ফ্রেজের ক্ষেত্রে তুমি ট্যাগ কোশ্চেনের উত্তর লিখে দিবে ইজন্ট ইট। ওকে, একদম সিম্পল হিসাব। ডি তে দেখো বলা আছে মাই ফ্রেন্ডস এন্ড আই হার্ডলি গো দেয়ার। তোমার এই স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ। কিভাবে বুঝলে? এই হার্ডলি শব্দটি দিয়ে। তাহলে নেগেটিভ শব্দ আর কি কি আছে? যে এখানে তো নো নট নাই, তারপর এটা নেগেটিভ কিভাবে হলো? কোন সেন্টেন্সে যদি তুমি দেখো যে নো নট নেভার, হার্ডলি, বিয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফ্রি, লিটল এই টাইপের কথাগুলো থাকে, তখন তুমি এই সেন্টেন্সটাকে নেগেটিভ স্টেটমেন্টে ধরে নেবে। দ্যাটস ওয়াই তোমার आंसर হবে কি অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। দ্যাটস ওয়াই হচ্ছে তোমার হেল্পিং হ্যান্ডে যেতে হবে। যখনই অক্সিলারি থাকবে না তখন হেল্পিং হ্যান্ড হিসেবে তোমার কাজ করবে ডু, ডাজ এবং ডিড। ওকে, গো যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু তুমি ডু নিবে। এখন সাবজেক্ট চুজ করবে কি মাই ফ্রেন্ডস আর হচ্ছে আমি। তাহলে মূলত দুইজন বা সবাই মিলে হয়ে যাব আমরা হয়ে যাব আর কি। হ্যাঁ, মাই ফ্রেন্ডস এবং আমি সবাই মিলে আমরা। তাহলে তোমার आंसर হয়ে যাবে কি ডোন্ট উই। ওকে, ডোন্ট উই। এই ক্ষেত্রে তুমি যদি সরি ডোন্ট তো না, ডু উই, যেহেতু স্টেটমেন্ট নেগেটিভ তোমার आंसर হবে অ্যাফার্মেটিভ। তাহলে आंसर হবে ডু উই। যে এই ক্ষেত্রে যদি কেউ দে ইউজ করো যে স্যার এটা তো মাই ফ্রেন্ডস বলতে আমাদের প্লুরাল ফর্মকে বুঝাইছে, কিন্তু তাহলে এই আইটা মিসিং হয়ে যাবে। এই কারণে আমরা উইটাকে নিয়ে নিছি। গুড বাই, এটা হচ্ছে তোমার आंसर হবে কি ডোন্ট আই। কেন এইভাবে হলো? যে কে বলে গুড বাই? ধরো যদি আমি বলি গুড বাই, সেক্ষেত্রে আমি আসি কথাটা। হ্যাঁ, আই সে গুড বাই। এই লেভেলের যতগুলো কথা আছে, যেমন ধরো গুড বাই, থ্যাংক ইউ, গুড নাইট, এই টাইপের যা যা আছে সবকিছুতে তুমি ডোন্টটাই উত্তর করে দিতে পারো। সো আশা করা যায় এইভাবে এই তিনটা ফরম্যাট দিয়ে প্রত্যেকটা ট্যাগ কোশ্চেন করতে পারলে তোমার আর ট্যাগ কোশ্চেন কোনো সমস্যা থাকবে না। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। আসসালামু আলাইকুম।